আমরা আগে ভাবতাম যে কিয়ামতের মাঠের কি প্রয়োজন ছিল, বিপদের মধ্যে আছি আমরা, কিয়ামতের মাঠের কি দরকার ছিল। উঠতে হবে 500 বছর, অন্য হাদিসে এসেছে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, ঘাম ঝরতে থাকবে, আমল নামা, ডান হাত বাম হাত, পুলসিরাত, মিজান, কত সমস্যা। কি প্রয়োজন ছিল কিয়ামতের মাঠের? যত দিন যাচ্ছে এবং যত বিশ্বকে চিনতে শিখেছি, তত বুঝতে পারছি যে কিয়ামতের মাঠ আছে বলেই কোনো জালেম জুলুম করে পার পাবে না। ভাগ্য ভালো যে কিয়ামতের মাঠটা আছে, এই কারণেই কোনো মাজলুমের অধিকার খর্ব হবে না ইনশাআল্লাহ। সবকিছুর ফয়সালা দুনিয়াতে হবে না, আপনি সবকিছু দুনিয়াতে ডিল করতে পারবেন। যাই হোক, সূরা হাক্কার মধ্যে বলা আছে 8 জন ফেরেশতা আরশে আজিম টেনে নিয়ে আসবে কিয়ামতের মাঠে। যে প্রসঙ্গে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আল্লাহ পাক এই কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় ছায়া দিবেন। খুশি হলেন না? কিয়ামতের মাঠে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে এই আরশের ছায়ায় ছায়া দিবেন। আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে চাই? চান না? এই হাদিসটা এসেছে সহিহ বুখারীর মধ্যে 660 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন, 7 শ্রেণী মানুষ, ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের ছায়ায় ছায়া দিবেন, যেদিন এই ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। তার প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, যেটা এই বিশ্বে খুঁজে পাওয়া খুব দুষ্কর। কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটাও দুষ্কর। ঠিক তো বলছেন? কয়েকটা কথা আপনাদেরকে শোনাই। যখন একটা কওমের জনগণ মাপে কম দেয়, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে এবং পণ্যকে মজুত করে মানুষকে কষ্ট দেয়, আল্লাহ পাক ওই কওমের উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দেন। অপরাধ কে করেছে এখানে? শাসক না জনগণ? নিজে ভালো হন, নিজে ভালো হন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা হাদিসে এসেছে, যখন জনগণের মধ্যে অশ্লীলতা বেড়ে যায়, বেহায়াপনা বেড়ে যায়, বেপরদামি বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন এমন কিছু রোগ ব্যাধি পাঠান যেগুলো আগে ছিল না। তো এই বেহায়াপনা কে করছে? আমি না আপনি? কেউ চাপিয়ে দিচ্ছে বেহায়াপনা? বেপরদা চলছে কারা? আমার মা বোনেরাই তো। আমরা কি আমাদের ঘরকে ঠিক করতে পেরেছি? আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি একটা বই লিখেছেন, তাসকিয়া তাসাউফ। এই বইটার মধ্যে একটা আয়াত এনেছেন, সূরা মাইদার একটা আয়াত। এই একটা আয়াত দিয়ে পুরো বইটা শেষ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে মুমিনগণ, তোমরা নিজেদের নফসের খবর নাও, আগে নিজের নফসকে আগে ঠিক করো, নিজে পরিশুদ্ধ হও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম, তোমরা যদি হেদায়েতের উপরে থাকো তাহলে যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। নিজে ঠিক হতে হবে আগে, তারপরে মানুষের দিকে আঙ্গুল তুলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যার যার জায়গা থেকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন।